একসময় ডাকাতদের কাছে তিনি ছিলেন আতঙ্কের অন্য নাম। ডাকাতদের বিরুদ্ধে লড়াই করে একসময় পুরো এলাকায় সাহসী মানুষ হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে একে একে 18 জন ডাকাতকে ধরিয়ে দিয়েছিলেন প্রশাসনের হাতে। কিন্তু 25 বছর পর সেই জাহাঙ্গীর হোসেনই এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যে মানুষটি অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, আজ তিনি দাবি করছেন রাষ্ট্র নাকি ভুলে গেছে তাকে। এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে আমি 20-25 জনেরও বেশি ডাকাত ধৃত করতে সক্ষম হয়েছি এবং ডাকাতদের বিভিন্ন তথ্য আমি র্যাবে ডিবিতে যখনই তারা চাইছেন তাদেরকেও সহযোগিতা করে আসছি এবং ডাকাতদের আক্রমণ থেকে আমাকে রক্ষা করার জন্য চট্টগ্রামের র্যাবের টিম, ডিবির টিম অনেকবার তারা আইনি সহযোগিতা দিয়ে আসছেন। কিন্তু বর্তমানে আমার আইনি কোনো সহযোগিতা পাচ্ছি না এবং আমার জীবনের কোনো নিরাপত্তা নাই এবং আর্থিকভাবেও আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন হাওলাদার প্রায় 26 বছর আগে 2000 সালের শুরুর দিকে টিকিকাটা ইউনিয়নে এক বাড়িতে ডাকাতির ঘটনায় এক নারীর উপর চালানো নির্মম নির্যাতন তাকে গভীরভাবে নাড়া দেয়। সেই ঘটনার পরই অপরাধীদের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। নিজে সেই প্রতিজ্ঞা বাস্তবায়নে শুরু করেন তথ্য সংগ্রহ। দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে একে একে 18 জন ডাকাতকে প্রশাসনের হাতে তুলে দিতে সক্ষম হন জাহাঙ্গীর। কিন্তু এরপর থেকে শুরু হয় তার নিজের ও পরিবারের দুর্বিষহ জীবন। বিভিন্ন সময় হুমকি, ভয়ভীতি, এমনকি হামলারও শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। এই 25টি বছর তো আমার এর পিছন থেকে একটু সময় আমি বাইরে কাটাইতে পারি নাই। এদিকেই নজরদারি করে থাকতে হয়েছে, কারণ কোন ডাকাতটা কখন কোন জেল থেকে বেরোয় আসতেছে, কোন ডাকাতটা কোন দিকে তখন মুখ করতেছে, এই সংবাদ সংগ্রহের জন্যই আমি সারাক্ষণ কাটাইতাম। হুমকি দুমকি দিচ্ছে এবং তাদের তো আশ্রয় প্রশ্রয়দাতা আছে, তাদের কিছু মদতদাতা আছে, তাদের যোগসাজশই তারা আমাকে বারবার মেরে ফেলার জন্য চেষ্টা চালাইছে। জাহাঙ্গীরের দাবি 2000 সালের মে মাসে এক জনসভায় তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার নাসির উদ্দিন তার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি আগ্নেয়াস্ত্র ও পুরস্কার দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ 25 বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি আজও। সংবর্ধনা হয়েছিল ডাকাত ও সন্ত্রাসীদের দমন উপলক্ষে ক্রাইম কন্ট্রোল মিটিং। সেই মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের তৎকালীন অ্যাডিশনাল এসপি নাসির উদ্দিন সাহেব এবং মঠবাড়িয়া বমনা থানার অসংখ্য নেতা কর্মী এই মাঠে উপস্থিত ছিলেন। তাদের হাজার হাজার জনতার সম্মুখে সরকার তরফ থেকে আগ্নেয়াস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আত্মরক্ষার জন্য এবং সরকার তরফ থেকে পুরস্কৃত করার ঘোষণা করলেন। আমার জীবনটা এখন ছন্ন ছাড়া। আমি এখন এলাকায় আসলে বাড়িতে থাকতে পারতেছি না এবং অন্যত্র থাকতে হয় রাত্রে। ডাকাত ধরিয়ে একসময় এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন জাহাঙ্গীর হোসেন, কিন্তু আজ তার নিজের নিরাপত্তায় প্রশ্নের মুখে। তাই স্থানীয়দের দাবি, অপরাধ দমনে সাহসিকতার এই স্বীকৃতি যেন শুধু গল্প হয়ে না থাকে, রাষ্ট্র যেন এগিয়ে আসে এই মানুষটির নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে। ডাকাত ধরাই দিয়েছে, এত আমরা দেখছি, অনেক ঝামেলা হয়েছে, যার জন্য সে গ্রামে আসলে সমস্যা। অপরাধ দমনে সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখলেও রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো স্থায়ী নিরাপত্তা বা আর্থিক সহায়তা পাননি জাহাঙ্গীর। ফলে আজও ভয় আর অনিশ্চয়তার সঙ্গী হয়ে আছে তার। নিউজ ডেস্ক, RTV।